আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كاس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানি কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা মহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 9 রবিউল আউয়াল 1446 হিজরি, 29 ভাদ্র 1431 বাংলা এবং 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি। পবিত্র জুমার দিনে আমরা কালামে হাকিম থেকে একখানি আয়াত তেলাওয়াত শুনেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানি হাদিস আমরা শুনেছি। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের যে প্রথম অধ্যায় মাক্কি জীবন, এই মাক্কি জীবন নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন এবং এই রবিউল আউয়াল মাসেই আবার তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর ছিল নবুয়তের আগে, আর বাকি 23 বছর ছিল নবুয়তি জীবন। এই 23 বছর নবী হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী
তিনি মানুষের কাছে যে পৌঁছে দিয়েছেন, উম্মতের কাছে পৌঁছিয়েছেন, সেই বাণীগুলো মক্কি জীবনে নাজিল হয়েছে বেশিরভাগ। আর যে সমস্ত সূরা মক্কি জীবনে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। এই মাক্কি সূরার সংখ্যাই হচ্ছে ৮৬টা। আর ১১৪টা সূরার মধ্যে ২৮টা সূরা হচ্ছে মাদানী। মক্কি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কাজটা কী ছিল, এটা একটু মাথার মধ্যে আমাদেরকে আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে মূল যে কাজটা করেছিলেন সেটা হলো একদল সোনার মানুষ তৈরি করেছিলেন, যে মানুষগুলো ছিল ইমানে, আমলে, বিশ্বাসে একদম মজবুত এবং পরিপূর্ণ। এই মজবুত এবং পরিপূর্ণ একদল মানুষ দিয়েই পরবর্তীতে মদিনার জীবনে 10 বছরে তিনি ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী ব্যবস্থাপনা তিনি কী করেছিলেন? কায়েম করেছিলেন। এই জন্য মক্কি জীবনটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ তৈরির, ভালো মানুষ তৈরির একটা যুগ। এই প্রচেষ্টাটাই ছিল যে ভালো মানুষ কিভাবে তৈরি করা যায়, সোনার মানুষ কিভাবে তৈরি করা যায়, সেটাই ছিল মক্কি জীবনে আল্লাহ রাসূলের কাজ। এবং মক্কি জীবনে দেখেন যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলোর মধ্যে বলা হয়েছে আখেরাতের চিত্র তুলে ধরা হয়েছে। পরকালে কি হবে, এই কিয়ামত কখন সংঘটিত হবে, দুনিয়ার জীবনের শেষে মানুষকে পরকালীন জীবনে আল্লাহর কাছে হাজির হতে হবে। এই বিশ্বাস এবং এই বোধটাকে মানুষের মনের মধ্যে সুন্দরভাবে গেঁথে, সুন্দরভাবে উপস্থাপন করে, সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্যই মক্কি জীবনের 13টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? কাজ করেছেন। প্রথমে আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন, বাল্য জীবনের যে চিত্রটা আমরা গত জুমায় আলোচনায় শুনেছি। তিনি 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এরপরে তিনি যখন উপার্জনের আর কোনো চিন্তা নাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেন, তখন তিনি কি করলেন? হেরা গুহায় আস্তে আস্তে কী করতেন? ধ্যান করতে গেলেন যে এই দুনিয়ার মানুষের কিভাবে কল্যাণ সাধন করা যায়, এই দুনিয়াটা কেন সৃষ্টি হয়েছে, মহান রব বা সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কিভাবে কি জন্য, কি উদ্দেশ্যে এই দুনিয়াটাকে কি করেছেন? সৃজন করেছেন, এই মাখলুকাতগুলোকে তিনি সৃষ্টি করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? হেরা গুহায় 2-3 দিনের খাবার নিয়ে যেতেন, ওখানে খেতেন, আবার আসতেন, নিয়ে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে সেই হেরা গুহায় পৌঁছে দিয়ে আসতেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন নবী হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন প্রথম যাত্রা শুরু হয়, সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম একবারে তার আসল রূপে, একবারে স্ব-আকৃতিতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি কি করেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আপনি আপনার ইকরা, আল্লাহ রাসূলকে প্রথম বলছেন ইকরা, আপনি পড়ুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন মা আনা বিকারিয়েন, আমি তো কারি না, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে একবার আলিঙ্গন করেছেন, তার হৃদয়ের জটটা যাতে খুলে যায়। এরপরে বলছেন যে ইকরা, আপনি পড়ুন। তখন বলছেন, তারপরেও তিনি বলছেন মা আনা বিকারিয়েন, আমি কারি না, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে আলিঙ্গন করেছেন এবং এরপরে বলছেন ইকরা, আপনি পড়ুন বিইসমি রব্বিকাল্লাযী খালাক, সেই আল্লাহর নামে, সেই রবের নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনার সৃষ্টিকর্তার নামে কি করুন? আপনি পড়ুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরেও তিনি বললেন যে আমি মা আনা বিকারিয়েন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তখন পড়ে শোনালেন ইকরা বিসমি, আমার সাথে সাথে পড়ুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে 5 আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামকে পড়ে শোনানো হয়। জিবরাইল আলাইহিস সালাম পড়ে শুনিয়ে সেদিনের সফর সমাপ্ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে
নবাগত একজন স্বর্গীয় দূত হজরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি তো আগে কোনো দিন চেনেন নাই, কোনো কেতাবাদিও তো তিনি পড়েন নাই যে সেখান থেকে জানবেন, সেটাও তো জানেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, একটু ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কী করলেন, বাড়িতে ফিরে আসলেন এবং মা খাদিজাকে বললেন যে আমাকে জাম্মিলুন, আমাকে কম্বল দিয়ে কি করো, একটু পেঁচিয়ে দাও। কম্বল দিয়ে নবীজিকে পেঁচিয়ে দিলেন, একটু শরীরের কাঁপুনি থেমে গেল, একটু শরীরটা একটু স্বাভাবিক স্তিমিত হলো, স্বাভাবিক হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ খাদিজা, আজকে তো এরকম একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আমার জীবন একটু শঙ্কার মধ্যে আমি পড়তেছি। কি হয়েছে? যে আমাকে একজন স্বর্গীয় দূত এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন আর আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা আয়াত তেলাওয়াত করে শুনাইছে। তা আল্লাহর নবী যখন মা খাদিজার সামনে এটা তেলাওয়াত করলেন, মা খাদিজা বললেন আপনার কোনো ভয়ের কারণ নেই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি দরিদ্রদেরকে সাহায্য করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, অতএব আল্লাহ পাক আপনাকে 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 কোনো ক্ষতি হতে পারে না। তবে এই বিষয়টা বিস্তারিত জানার জন্য চলেন, আমার একজন চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নওফিল, যিনি তওরাতের বড় আলেম ছিলেন, তওরাতের বড় আলেম ছিলেন। আগের যে তৌরাত বই ছিল, আল্লাহর কেতাব ছিল, সেই কেতাবের তিনি বড় ধরনের আলেম ছিলেন, মানে ধর্মযাজক ছিলেন। খাদিজার ফুফাতো ভাই বা চাচাতো ভাই, তার কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন নবীজিকে। যাওয়ার পরে ওই ওয়ারাকা বিন নওফল ওটা শুনে বললেন, হায় আফসোস, যেদিন তোমাকে তোমার সম্প্রদায়ের লোকেরা বাড়ি থেকে বের করে দিবে, সেদিন যদি আমি থাকতাম, বেঁচে থাকতাম, তাহলে তবে অবশ্যই আমি তোমাকে সাহায্য করতাম। তখন নবীজি বললেন যে আপনি এভাবে বলছেন কেন, আমার কওমের লোকেরা কি আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল সে নামুস, সে হচ্ছে স্বর্গীয় দূত, আসমানি দূত বা ফেরেশতা, এটা নবী ছাড়া আর কারো কাছে আসে না। আর তুমি আখিরি জামানার নবী, আর আমি তৌরাতে পড়েছি আখিরি জামানার যে নবী হবে তাকে তার দেশের মানুষেরা বাইর করে দিবে দেশ থেকে। তা আমি তো বৃদ্ধ, আমি তো আর চোখেই দেখি না, সেই সময় পর্যন্ত হয়তো বাঁচবো না। যদি আমি বাঁচতাম তাহলে আমি তোমাকে সেদিন কি করতাম, সাহায্য করতাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তওরাতের আলেম ছিলেন, তিনিও এগুলো পড়েছিলেন, কিন্তু তিনি তার ফুফাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে জিনিসটা কী করলেন, ক্লিয়ার হলেন। এরপরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি কী করলেন, তিনি তার আরও বেশি ঘনিষ্ঠ হয়ে তাকে সহযোগিতা করার আশ্বাস দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে সর্বপ্রথম সাহায্যকারী স্ত্রী হিসাবে তিনি পেলেন। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজির যে নবী সেই হিসাবে তিনি স্বীকৃতি দিয়ে তিনিও কালেমা পড়ে নিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলিম হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে নবীজির কাছে যে ওহী আসলো, এই ওহী আসার পরে প্রায় 6 মাস নবীজির কাছে কোনো ওহী আসে নাই। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো, নবীজি তো রক্ত মাংসের মানুষ, গড়া মানুষ। ওহী একটা, কোরআন একটা বিশাল আমানত। আপনারা অন্য আয়াতে শুনেছেন সূরা হজের মধ্যে যে এই কোরআন শরীফ নাজিল করতে চেয়েছিলেন আল্লাহ আকাশের উপরে, আকাশ রাজি হয় নাই, জমিনের উপরে জমিন রাজি হয় নাই, পাহাড়ের উপরে পাহাড় রাজি হয় নাই। তারা বলছে যে এই ভার আমরা বহন করতে পারবো না। তা আল্লাহ পাক মানুষের উপরে নাজিল করেছেন, নবীর উপরে নাজিল করেছেন, মানুষ সেটা গ্রহণ করেছে, নবী সেটা গ্রহণ করেছে। সেই কোরআনের ভারটা বহন করার জন্য নবীজির যে হৃদয়টা, তার শরীরটার মধ্যে একটা যে সামর্থ্য হওয়া দরকার, ফিটনেস তৈরি হওয়া দরকার। এজন্য নবীজিকে 4 বার তার বুককে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। 4 বার নবীজির বুককে ওপেন হার্ট সার্জারি করে ভিতরে থেকে হিংসা বিদ্বেষ, কালো রক্ত, এই সমস্ত জিনিস জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নবীজিকে কী করা হয়েছে, জিবরাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে নবীজিকে এমন ফিটনেস তৈরি করা হয়েছে যাতে করে তিনি কোরআনকে ধারণ করতে পারেন এবং কোরআনকে বুকে লালন করতে পারেন, কোরআনটাকে মুখস্থ এবং স্মরণ তিনি রাখতে পারেন। এটা বিশাল একটা আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 মাস পরে ওহী আসে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, হে রাসূল,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি। আর এক জায়গায় বলা আছে হে আইয়ুহাল মুজাম্মিল, হে ওটাও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম ফানজির, আপনি উঠুন এবং মানুষকে কী করুন, সতর্ক করুন। ওয়ানজির আশিরাতাল আকরাবিন, এবং আপনার নিকট আত্মীয়দেরকে আগে সর্বপ্রথম ভয় দেখান। কি ভয় দেখাবেন? যে আল্লাহ একজন আছেন, তার কাছে যেতে হবে, পরকাল আছে, সেখানে হিসাব দিতে হবে, কবর আছে, সেখানে যেতে হবে, আল্লাহর কাছে একদিন হিসাব দিয়ে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা ফয়সালা নিয়ে সেই অনন্তকাল তোমাদেরকে থাকতে হবে। এই ভয়, এই সতর্ক বার্তা আপনি কি করুন, আপনার নিকটাত্মীয়দেরকে আগে সর্বপ্রথম আপনি তাদেরকে প্রদান করুন। দেখা গেল নিকটাত্মীয়দের দেওয়ার পরে সর্বপ্রথম তার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র অল্প বয়স তার, তখন কিশোর তিনি। এই কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করে তিনি কালেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটু বয়স্কদের মধ্যে যারা, যখন তিনি আল্লাহ নবী দাওয়াত দিলেন, তখন সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্কদের মধ্যে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 বছরের ছোট ছিলেন। তো নবীজির উপরে যখন ওহী আসে তখন তার বয়স 40, আবু বকরের বয়স 37। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই যুবকদের মধ্যে বা বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম কালেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আস্তে আস্তে নবীজির এই দাওয়াতি কাজের ফলাফল আস্তে আস্তে বাড়তে লাগলো। আস্তে আস্তে অন্য অন্য সাহাবীরা, আবু দারদা, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, অন্য অন্য সাহাবারা এবং অন্যান্য সাহাবারা কী করলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে আগিয়ে আসলো এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 47 বছর, 7 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘরে করে দেওয়া হয় সমাজে। আরবের লোকেরা এক ঘরে করে দেয়। আপনারা হয়তো ছোটোবেলায় অনেকে শুনেছেন মনে হয়, সমাজে আটক দেওয়া, যেটা মানে এই পরিবারের সাথে কেউ কথা বলবে না, লেনদেন করবে না, বেচাকেনি করবে না, বিয়ে শাদী দিবে না, এই সমাজ কি আটক। তো নবীজি এই কোরাইশ বংশকে কি করা হলো, আরবের লোকেরা সমাজে আটক দিয়ে দিল, যে এদের সাথে এরা ধর্মচ্যুত হয়ে গেছে। মানে আমাদের নবীজি, নাউজুবিল্লাহ, আমাদের নবীজিকে বলতো আরবের লোকেরা কি এ ধর্মচ্যুত হয়েছে। নবীজি সঠিক ধর্ম নিয়ে আসছেন, আরবের লোকেরা আগে থেকেই তো জাহিলিয়াতের যুগের তারা ধর্ম পালন করত। তারা বলতেছে কি যে এই নবীজি এবং তার পরিবার কি হয়েছে, ধর্মচ্যুত হয়েছে, এই জন্য এদেরকে সমাজে আটক দাও। এই সমাজে আটক অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু খাইতে পান না, কেউ বেচে না, কেউ কেনে না, তাদের কথা বলে না, তখন নবীজি সাল্লাম তার পরিবার পরিজন নিয়ে আবু তালিবের উপত্যকা, অর্থাৎ মক্কার কাছেই একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে যান, যে যাতে করে পাহাড়ে ফলমূল, গাছের পাতা এগুলো খেয়ে যাতে করে জীবনযাপন করতে পারে। ইতিহাসে এসেছে যে হযরত খাদিজাতুল কুবরা এত ধনী মানুষ ছিলেন না, এই সমস্ত গাছের পাতা খেয়ে উনি জীবনযাপন করতে পারেন। আবু তালিবও সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। আবু তালিব কিন্তু মুসলমান হন নাই, তাও তার ওই গোত্রের কারণে ভাতিজার সাথে তিনিও আবু তালিব, এই শিয়াবে আবু তালিবে তিনিও 3 বছর থাকেন। এটাকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেল জীবন, 3 বছরের জেল খাটা। এমনকি গাছের পাতা খেতে খেতে সাহাবাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাদের এবং অন্যান্য যারা তার সাথী ছিল, তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো, এই নাদির মতো হয়ে গেছে। এত কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 3 বছর পরে, নবীজির বয়স যখন 50 বছর হলো, তখন আরবের কিছু লোকেরা তারাই বিদ্রোহ করে বলল যে এই সমাজে আটক আমরা মানি না, আমাদেরই বংশধর, আমাদেরই ভাতিজা, আমাদেরই চাচা, আমাদেরই ভাই, আমাদেরই বোন, তারা না খেয়ে মরবে, গাছের পাতা খেয়ে থাকবে, আর আমরা খেজুর খুরমা খেয়ে জীবনযাপন করবো, এটা হতে পারে না। তখন তাদের মধ্যে থেকেই কিছু লোক, নামটা আমার মনে নাই, সে কী করলো, তারা ওই চুক্তি, মানে ওই বয়কট তারা ভেঙে ফেললো এবং আবার আবু তালিব সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই কী করলেন, মক্কায় তাদের নিজেদের ঘর বাড়িতে আবার চলে আসলেন 3 বছর জেল খাটার পরে, সমাজে আটক থাকার পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসার পরে এই যে কষ্টটা হয়েছে 3 বছর না খেয়ে, এই কষ্টে আবু তালেব এমন অসুস্থ হয়ে গেলেন, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কী হয়ে গেলেন, মানে গার্জিয়ানহীন অনেকটা হয়ে গেলেন, মুরব্বিহীন হয়ে গেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় তায়েফে গেলেন। তায়েফের মানুষেরা আপনারা জানেন যে তারা তাকে গ্রহণ তো করেই নাই, তাকে আরও রক্তাক্ত করছে এবং অন্যান্য ছেলেপেলেদের তার পিছনে লাগিয়ে দিয়েছে, পাথর ঢেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে রক্তাক্ত করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন। তখন তার বয়স আস্তে আস্তে তার বয়স যখন 53 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ইশারা দেওয়া হলো যে যে কোনো সময় আপনাকে মক্কা থেকে হয়তো মদিনায় হিজরত করা লাগতে পারে। এর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে যান। এই তায়েফ থেকে ফিরে আসার পরে হিজরতের 53 বছর ওনার যখন বয়স, তার আগে, এটা যে কোনো সময় হতে পারে, 51-52 বছর যখন যে কোনো সময় হয়েছে হয়তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, আর সে আজিমে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে নবীজিকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সব কিছু দেখিয়ে আল্লাহ পাক তাকে বলে দিলেন যে আপনি এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। পরে বললেন 5 ওয়াক্ত লাস্ট, এটা উম্মতদেরকে এইভাবে নামাজ পড়তে বলেন। এর আগে নবীজি নামাজ পড়তেন, সেটা আদম আলাইহিস সালামের নাগাদ 2 রাকাত ফজরের নামাজ এটা পড়তেন, কোনো সময় তাহাজ্জুদ পড়তেন, কোন এরকম অল্প নামাজ পড়তেন, নফল নামাজ বেশি পড়তেন। এই মিরাজের সফর থেকে আসার পরে 5 ওয়াক্ত নামাজ টাইমলি ফরজ হয় উম্মতের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজ থেকে আসার পরে এই 5 ওয়াক্ত নামাজ তিনি উম্মতের মধ্যে চালু করলেন, তিনি নিজে পড়লেন এবং আস্তে আস্তে একবারে যখন 53 বছর পুরা হয়ে গেল, তখন আরবের কাফেরেরা, মুশরিকেরা, তারা দেখলো যে মুহাম্মাদের অনুসারী তো অনেক হয়ে গেছে। মাঝখানে আবার প্রায় 57 জন মুসলমান আবিসিনিয়ায় হিজরত করে। এটা হিজরত 7ম বর্ষে, নবুয়তের 7ম বর্ষে। আবিসিনিয়ার বাদশা ছিল নাজ্জাশী। তিনি আসল অরিজিনাল খ্রিস্টান ছিলেন, মানে ভালো ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। তো তার কাছে 57 জন মুসলিম সহ হিজরত করেছিলেন তারা। পরবর্তীতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তারাও আবার কি করে, ওখান থেকে মদিনায় হিজরত করে। এই জন্য কেউ কেউ 2টা হিজরতের অধিকারী ছিল। তার মধ্যে হযরত নবীজির জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন ওই প্রথম হিজরতের কাতারে সদস্যদের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 53 বছর বয়স, তখন কাফিরেরা একদিন পরামর্শ করলো যে আর সহ্য করা যায় না, নবী মুহাম্মদকে কী করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, একবার হত্যা করবে। কিভাবে করবে? যে কোনো একটা গোত্র যদি হত্যা করে, তাহলে তাদের উপরে আবার বনি নবীজির যে পরিবার আছে, বনি হাশেম গোত্র, তারা হয়তো আবার যুদ্ধ করবে, সমস্যা হবে। এই জন্য আরবের সব গোত্র থেকে একটা করে যুবক নিল, যাতে করে বনি হাশেম গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে। মানে কাফেরদের এটা বুদ্ধি। ইতিহাসে এগুলো আছে যে বিভিন্ন সময় শয়তান সাধু বেশে এসে এসে ওই কাফেরদেরকে বুদ্ধি দিত, পরামর্শ দিত। যাই হোক, নবীজির ঘরকে ঘেরাও করে রাখলো এই 40 জন যুবক, এবং তারা, আরবের একটা নীতি ছিল রাতের বেলায় আক্রমণ করতো না। মানে কাফের হলেও একটা কিছু একটা নিয়ম তারা মানে চলতো। আমাদের দেশের যারা এখন এই টাইপের যারা, তারা কিন্তু এটাও মানে না। রাতের 1টায়ও ধরে নিয়ে যায়, রাতের 2টায়ও ক্রস ফায়ার দেয়, রাতের 3টায়ও নিয়ে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, গুম করে ফেলে। মানে যেটা আরবের কাফেরেরা মানতো, এই আমাদের দেশের মুসলমানেরাও সেটা মানে না। আরবের কাফেররা ভালো ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা জাতিগত একটা কিছু নিয়ম ছিল আর কি, যে তারা রাতের বেলা কোনো মানুষের কী করতো না, আক্রমণ করতো না, চেতন না করে, জাগ্রত না করে কাউরে মারতো না, ঘুমের মধ্যে মারতো না। আবার কোনো খুব খারাপ লোক বা তার হয়তো বাবাকে হত্যা করছে বা ভাইকে হত্যা করছে, এরকম লোক ভুলে হয়তো তার বাড়িতে মেহমান হয়ে আসছে, চিনছে জানছে, তারপরও তার বাড়িতে মারতো না। তাকে কি করতো, তাড়াতাড়ি বিদায় করে দিত, রাস্তাঘাটে হয়তো পরে দেখা যাবে। বাড়ির মধ্যে মেহমান আসলে তাকে মারতো না। এই ধরনের কিছু খারাপের মধ্যে কিছু ভালো ভালো কিছু লোক, নৈতিকতা ছিল কাফেরদের মধ্যে, আরবের। তো তারা নবীজিকে রাতের বেলায় মারে নাই। নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আপনি মদিনায় হিজরত করবেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিনিসগুলোর দায়িত্ব দিয়ে যান। মানে ওই সময়েও কাফেরের বিভিন্ন ব্যবসায়ীর সোনা রূপা টাকা পয়সা নবীজির কাছে জমা ছিল। কেননা নবীজির উপাধি কী ছিল? আলামিন। আলামিন মানে বিশ্বাসী, যার কারণে কাফেরেরাও তার কাছে কী রাখতো, টাকা জমা রাখতো, সোনা জমা রাখতো, বিভিন্ন জিনিসপত্র জমা রাখতো।
এখন নবীজিকে যে মারার জন্য আসছে, এখন জিনিসগুলো পৌঁছে দিতে হবে না মানুষের কাছে। যে নবীজি সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই থাকতেন বা কাছাকাছি থাকতেন কোনো রুমে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে আলী, তুমি সকালবেলা উঠে এই জিনিসগুলো সবার কাছে অমুক অমুকের কাছে পৌঁছিয়ে দিয়ে তারপরে তুমি মদিনায় হিজরত করো। দেখেন নবীজির কথাগুলোকে আল্লাহর রাসূলের সাহাবাগণ কিভাবে বিশ্বাস করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি একবারে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছেন, খুব আরামে ঘুম। কেন? পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয়েছে এত আরামে ঘুমালেন কিভাবে? কয় অন্য দিন ঘুমাইতে পারি না আজরাইলের ভয়ে, যে কখন যে মালাকুল মাউত চলে আসে আমার জান কবজের জন্য, এই জন্য খুব টেনশনে থাকি। কিন্তু আল্লাহর নবী আজকে যখন বলছেন যে আলী তুমি রাতটুকু ঘুমিয়ে সকালে এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তারপরে মদিনায় হিজরত করিও, তে আল্লাহর নবী যখন মুখ দিয়ে এই কথাটা বলছেন, তা আমি মোটামুটি সকাল পর্যন্ত গ্যারান্টি পাইছি যে সকাল পর্যন্ত মালাকুল মাউত আসবে না। মানে কি ধরনের বিশ্বাস করতো আল্লাহর নবীর বাণীগুলাকে, কথাগুলাকে। কয় এই জন্য আমার ঘুম আরও কী হয়েছে, একবারে 100% মানে ভালো ঘুম হয়েছে। অথচ বাড়ি ঘিরাও করে রাখছে 40 জন যুবক, ওরে চাদরের ভিতরে একবারে চাকু দিয়া বা একটু ফলা দিয়া মেরে ফেলতে পারে না। কিন্তু আলী বলতেছে যে আমার এই ভয় কাজ করে নাই। এতই 40 জন যুবক যে আমাকে মেরে ফেলতে পারে এই ভয় আমার মধ্যে কাজ করে নাই। আমার মধ্যে কাজ করছে কি, যে নবীজি বলছেন যে আমানত মানুষের কাছে পৌঁছে দিয়ে মদিনায় হিজরত করতে হবে, এটাই হবে। এই বিশ্বাসই তার মনের মধ্যে ছিল, যার কারণে সে ঘুমিয়ে গেছে। সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে এই জিনিসগুলো কী করছে, মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি মদিনার পথে আসছেন। মাঝখানে কি ঘটনা ঘটছে, এই ভোরের সময় কাফেরেরা যখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে, হ্যাঁ মারবে নবীজিকে, তখন চাদর তুলে দেখে আলী, বলছে আলী নবীজি কোথায়? তো বলছে যে আমি তো বলতে পারবো না, এদিক গেছে। কোথায় গেছে এটা জানলেও সে বলে নাই, বলছে যে কি এইদিকে গেছে, মানে একটু ইয়া করছে, এটা হিলা করে বলছে যে এইদিকে হয়তো নবীজি গেছে। তখন ওরা তো আর আলীকে মারতে আসে নাই, ওরা কি করছে, ঘরটার মানে যেটা ঘেরা দেওয়া ছিল ওখান থেকে সবাই আবার নবীজি কোন দিক গেছে খোঁজার জন্য সামনে চলে গেছে, রুম খালি হয়ে গেছে। অবশ্য আমাদের দেশের মুসলমান কাফেরেরা আর কি, মুসলমান কাফেরেরা হলে আলীকেই বেঁধে নিয়ে যেত, যে বেটা তুই বল কোথায় গেছে নবীজি, তাই করতো না? আমাদের দেশের যেটা কাহিনী এখন, বাপ ছেলেরে না পেলে বাপরে বেঁধে নিয়ে যায়, মেয়েরে না পেলে মায়েরে বেঁধে নিয়ে যায় আর কি। মানে এরা এত জাহিল, আমাদের মুসলমানের এত জাহিল যে আরবের কাফেরদের সেও জাহিল। যাক সম্মানিত ভাইরা, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রাখছিলেন 6 মাস আগে। 6 মাস আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছিলেন যে আবু বকর আমার হয়তো কখনো হিজরত করা লাগতে পারে মদিনায়। যে আলী রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের ঘরে শুধু টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে, দেখে টোপলা ঘাড়ের মধ্যেই। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জিজ্ঞেস করছেন, আবু বকর দরজা টোকা দেওয়ার সাথে খুললা, আবার দেখি বস্তা মানে ব্যাগও গোছানো, কারণটা কি? তখন বলছেন যে হে আল্লাহর নবী, আপনি 6 মাস আগে বলেছিলেন না যে আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। এই 6 মাস আমি ঘুমাই নাই, আমি দরজার হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম যে নবীজি কখন আসবে, আমাকে ডাকতে যায় দেরি হবে, কাফেরেরা আবার এসে আক্রমণ করবে, এইরকম ঘটনা যত দুর্ঘটনা না ঘটে। এই জন্য আমি দেখেন ওই যে বাইরে 2টা মোটা তাজা ঘোড়া বা গাধা আমি ওটা রেডি করে রাখছি, ঘাস টাস খাওয়াইয়া ওটা মোটা তাজা করে রাখছি, আমার টোপলাটা গুছিয়ে রাখছি, আপনি আসার সাথে সাথে যাতে করে আমি কি করতে পারি, মদিনার দিকে হিজরত করতে পারি। এমনি আবু বকর হয় নাই, এমনি আলী হয় নাই, আবু বকর এমনি আবু বকর হয় নাই। তারা নবীজির কথাকে কীরকম বিশ্বাস করত, কীরকম মূল্যায়ন করত, কীরকম গুরুত্ব দিত। যা হোক, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে উল্টা দিকে, মক্কা থেকে মদিনা কিন্তু উত্তর দিকে, তো নবীজি গেছেন মক্কা থেকে দক্ষিণ দিকে, যে সাওর নামক গুহার মধ্যে 3 দিন ছিলেন। আপনারা বাকি ইতিহাস জানেন, আগামী জুমায় ইনশাআল্লাহ সুযোগ হলে আলোচনা করা হবে বা পরবর্তী জুমায় আলোচনা করা হবে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 13 বছর কষ্ট কাঠিন মানে বিভিন্ন ধরনের কষ্ট যন্ত্রণা নির্যাতন জ্বালা যন্ত্রণা ভোগ করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আচ্ছা, নবীজি কি খারাপ মানুষ ছিলেন?
তাহলে নবীজি এত কষ্ট পাইলেন কেন মক্কায়? আমাদেরকে বুঝতে হবে কিন্তু যে শুধু ভালো মানুষ হলে যে সমাজে নিরাপদ থাকবে এটা হতে নাও পারে। তাকে কাফের মুশরিকরা বা কাফের মুশরিকের এখন যারা মানে বংশধর আছে আর কি, তারা কি করবে না, ভালো মানুষকে ভালো থাকতে দিবে না। এভাবে নবীজি কষ্ট করে আমাদের জন্য ইসলাম রেখে গেছেন, আমাদের জন্য এই কোরআন রেখে গেছেন, আমাদের জন্য তার সুন্নাত রেখে গেছেন। আমাদেরকে এগুলা মহব্বতের সাথে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা নবীজির শাফায়াত পাবো, নবীজির সুপারিশ পাবো এবং পরকালে নবীজির কাছাকাছি আমরা পৌঁছতে পারবো। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়েস তুলে উতাম্মেমা মাকারিমাল আখলাক, যে আমি মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য এই পৃথিবীতে এসেছিলাম। প্রতিটা মানুষ হবে সৎ, প্রতিটা মানুষ হবে সত্যবাদী, প্রতিটা মানুষ হবে ভদ্র, প্রতিটা মানুষ হবে কল্যাণকামী, প্রত্যেকটা মানুষ হবে দয়াদ্র, প্রতিটা মানুষ হবে দানশীল, প্রতিটা মানুষ হবে নামাজি, প্রতিটা মানুষ হবে ভদ্র, প্রতিটা মানুষ হবে পরস্পরের সাথে মিলেমিশে থাকবে। এই ধরনের সুন্দর একটা জাতি, সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন। আমরা সেটার জন্য হতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়ে নিন।